জয় শ্রীকৃষ্ণ। ভগবানের ইচ্ছায় আপনারা সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আনন্দে আছেন। ভগবানের ইচ্ছায় সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সুস্বাস্থ্য কামনা করি আপনাদের কাছে। আপনারা সকলে ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আজকে একটা বিশেষ দিন, আমাদের 12 মাসে 13 পার্বণের একটা দিন। সেই দিনটায় হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি, যেটা ভাদ্র সংক্রান্তি বলা হয়। এই ভাদ্র সংক্রান্তিকে আমরা বিভিন্ন উৎসবের মাধ্যমে পালন করে থাকি। এই ভাদ্র সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিও বলা হয়, যেহেতু এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে। এই বিশ্বকর্মা পুজো আমাদের কাছে অনেক আরাধ্য এবং অনেক আনন্দের উৎসব। এই বিশ্বকর্মা দেব, যিনি দেব শিল্পী, তার পূজা আজকে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই আজকের দিনে মা মনসা অষ্টনাগের পূজাও করা হয় এবং এই দিনটিকে আমরা অরন্ধন দিবস হিসাবে পালন করি। অরন্ধন কথার অর্থ হচ্ছে রান্না না করা। এরকম অরন্ধন দিবস আর একটা আছে, যেটা সরস্বতী পুজোর পরের দিন। সেটা হচ্ছে আমরা শীতল ষষ্ঠী হিসাবে পালন করি। সেই দিনও অরন্ধন দিবস পালন করা থাকে। যাই হোক, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করি, উৎসব, পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে। এই যে পূজা অর্চনা আমরা করে থাকি, এইগুলো কিন্তু বহিরঙ্গ, ধর্মের বহিরঙ্গ, অন্তরঙ্গ নয়। কেন? আমরা এই উৎসবের মধ্যে সবাই একত্রে মিলিত হই এবং আনন্দ উৎসব করি। একজনের সঙ্গে আরেকজনের মনের আদান প্রদান হয়, সকলে একত্রিত হওয়ার চেষ্টা করি, বারবার করি। এটা যুগ যুগ ধরে আমরা করে আসছি, এই ধর্ম বহিরঙ্গ ধর্মের মাধ্যমে একত্রিত হতে। কিন্তু দেখুন, আমরা একত্রিত আজও ঠিক মতো বোধহয় হয়ে উঠতে পারছি না সনাতনীরা। এর কারণ আমরা যখন ধর্ম অনুষ্ঠান বা উৎসবে আসি তখন আসি, তারপরে একে অপরকে আমরা ভুলে যাই। কেন? এই উৎসবটা এই কোনো সময় হয়, তখনই আমরা আনন্দে ভেসে উঠি এবং উৎসবটা করি। এরপরে আর মনে থাকে না। কেন? এর প্রতিদিনের চর্চাটা আমাদের মধ্যে খুব কম আছে। এই জন্য ধর্মের চর্চা প্রতিদিন করা উচিত, যাতে আমরা সঠিক সনাতনীরা একত্রিত হতে পারি। ধর্মকে যদি সঠিক চর্চা করতে হয়, তাহলে বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন গ্রন্থ, ধর্মগ্রন্থ ইত্যাদিতে আমাদের বলা হয়েছে প্রতিদিনের প্রার্থনা। প্রতিদিন ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। তার 3টে টাইম দেওয়া হয়েছে। ত্রিসন্ধ্যা বলা হয়, একটা ভোরে, একটা দুপুরে, একটা সন্ধ্যায়। এই 3টে টাইম ঈশ্বরের প্রার্থনা করার সময় বলা হয়েছে। তা আমরা যদি আজকের দিনে ব্যস্ত মানুষ, কর্মব্যস্ত মানুষ, সেটা সম্ভব হয় না। না হোক, আমরা যদি ভোরে উঠে, সকালে উঠে আমার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে শুদ্ধ অবস্থায় আমাদের ঘরে যে দেব মন্দির আছে বা দেবতা আছে, যার নিত্য আমরা পূজা এবং সন্ধ্যা দিই, সেই তার সামনে বসে সবাইকে নিয়ে যদি আমরা ঈশ্বরের প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের অন্তত এই পরিবারের সবার মন একত্রিত হবে, আমরা একত্রিত হতে পারবো। ছোট থেকে বড় হতে হয়, আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। তাই নিজের ফ্যামিলিকে আগে একত্রিত করতে হবে, নিজের পরিবারের লোকগুলোকে একত্রিত করতে হবে। তারপরে তো বড় জায়গায় গিয়ে বড় উৎসবে পুরো সনাতনীদের একত্রিত করার চেষ্টা করব। আমরা নিজের পরিবারকেই একত্রিত করার চেষ্টা করি না, ভুলে গেছি। তাই দেখুন, এত উৎসব অনুষ্ঠান করছি, কিন্তু আমরা একত্রিত হতে পারছি না। এই একত্রিত হতে গেলে ধর্মকে আমাদের একটু সঠিকভাবে জানতে হবে। ধর্ম হচ্ছে এরকম, আমরা কেউ বিশ্বকর্মা পুজো করি, কেউ দুর্গা পুজো করি, কেউ লক্ষ্মী পুজো করি, কেউ কালী পুজো, কেউ কৃষ্ণ পুজো, কেউ মনসা পুজো, বিভিন্ন দেবদেবী আমাদের আছে। এই দেবদেবী পূজা করি। 33 কোটি দেবদেবী বলা হয়। আসলে সনাতন ধর্মের 33 কোটিটা ভুল কথা, 33 রকমের দেবদেবী আছে। যাই হোক, তো আমি এই দেবদেবীর মধ্যে কোনো একজনকে আমাদের উচিত যে নিজের ইষ্ট দেবতা হিসাবে মেনে নেয়া। ইষ্ট দেবতা মানে কোনো একজনকে আমি একদম আমার নিজের দেবতা বলে মনে নেয়া, মন থেকে তাকে নিজের দেবতা বলে স্বীকার করা, আর দেবতা দেবদেবী যারা আছে তাদেরও সম্মান করা।
যেরকম একটা মেয়ে যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে গেলে সে স্বামীকে পেল, তার সঙ্গে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই দেওর সবাইকে নিয়ে সেই পরিবারটাকে পায়। তাই সেই বধূর কার্য হচ্ছে সবাইকে ঠিক মতো সেবা করা, ঠিক মতো যত্ন করা এবং ঠিক মতো প্রীতি দেওয়া, তবে সেই পরিবারটা সুন্দর থাকবে, আনন্দে থাকবে। তাহলে সবার সেবা করবে, কিন্তু মনে রাখতে হবে স্বামীর যে সেবাটা আমি করব, কারোর সঙ্গে স্বামী সেবা করব না, অন্যদের সেবা আমি করব। তেমনি আমার যে আরাধ্য দেবী থাকবে বা আরাধ্য দেবতা থাকবে, সে হচ্ছে আমার স্বামী। আমি এই ভগবানের পরিবারে এসেছি, তাহলে আমার স্বামী একজন আছে, আর যা আছে দেওর ননদ ভাসুর ইত্যাদি যা আছে তাদেরও সম্মান করব, তাদের ভালোবাসবো, তাদের সেবা করব। তবে স্বামী সেবার মতো সেবা আমার ইষ্ট দেবতা ছাড়া আর কাউকে করব না। এইটা ধর্মের সূত্র, প্রাথমিক সূত্র। এইভাবে আমাদের ধর্মের দিকে এগোতে হবে। কোনো ইষ্টের প্রতি একাগ্র চিত্র যদি আমরা হতে পারি, তবে আস্তে আস্তে ধর্ম রাজ্যে প্রবেশের অধিকার আমাদের জন্মাবে। না হলে মনটা একবার দুর্গা, একবার তুলসী, একবার কালী, একবার ষষ্ঠী, একবার মনসা, একবার কৃষ্ণ, একবার রাম, এই যদি ঘোরাফেরা করে, তাহলে আমি মনটাকেই ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারলাম না। তাহলে কি করে আমি ধর্ম আচরণ করব, কি করে জপ করব, কি করে ধ্যান ইত্যাদি করব, ঈশ্বর উপলব্ধির চেষ্টা কিভাবে করব? তাই আমাকে আগে আমার ইষ্ট দেবতা ঠিক করে নিতে হবে, তারপরে আমাকে ধর্ম আচরণের মধ্যে যেতে হবে। আমি বলছি যতগুলো অনুষ্ঠান আমাদের হোক, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যোগদান করব, আনন্দ করব, উৎসব করব, কিন্তু মনে রাখতে হবে এটা বহিরঙ্গ। অন্তরঙ্গ আগে আমি আমার নিজ পরিবারকে একত্রিত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে তাদের শেখাবো এবং আমি শিখবো। আপনি দেখবেন আজকের দিনে যে সন্তানরা, আমরা অনেক কষ্ট করে সন্তানদের বড় করি, লেখাপড়া শেখাই, অনেক বড় জায়গায় নিয়ে যাই, বড় চাকরি পাবে, এরকম আমরা মনে করি। কিন্তু সেই সন্তানকে আমরা কোনো সময় শেখাইনি ভক্তি, ঈশ্বর ভক্তি, দেব ভক্তি বা প্রার্থনা ইত্যাদি শেখায়নি। তাই এই সন্তান বড় হয়, হয়তো শিক্ষিত হয়, বড় চাকরিও পায়, পাওয়ার পরে সে নিজে বিবাহ করে, তার পত্নীকে নিয়ে সে অন্যত্রে চলে যায়, অন্যত্রে বাড়ি করে বা ভাড়া নেয় বা ফ্ল্যাট নেয়, সেখানে থেকে যায়, আর বাবা মার খোঁজ রাখে না বা আমার সঙ্গে থাকে না। যে সন্তানকে আমি এত কষ্ট করে বাড়ি বড় করলাম, আমার সন্তান সে যদি আমার সাথেই বাস না করলো, তা আমি কি করলাম সারা জীবন? শাস্ত্রে বলা হয় যে তোমার যেমন চাওয়া তেমন পাওয়া। তুমি তো চেয়েছিলে সন্তান শিক্ষিত হবে, বড় হবে, চাকরি করবে, তুমি তো চাওনি। আমার সন্তান ভক্তিযুক্ত হবে, শ্রদ্ধাযুক্ত হবে, আমার সাথে থাকবে। এই আমার সাথে থাকাতে গেলে দেবতার সামনে প্রার্থনা করতে শেখাতে হবে, নিজে বসতে হবে, তাদের বসাতে হবে, দেবতার কাছে প্রার্থনা করে দেবতাকে প্রণাম করলে তবে আপনাকে প্রণাম করতে শিখবে। সে বুঝবে বাবা কি বস্তু, মা কি বস্তু। দেখেন না আজকের সন্তানরা বাবা মাকে প্রণাম করতেও ভুলে যাচ্ছে। এর জন্য সন্তানরা দায়ী নয়, এর জন্য আমরা গার্জেনরা দায়ী। প্রণাম করতে হয় এটাই তাদের আমরা শেখাইনি। এটা শেখাতে গেলেই আমাদের প্রতিদিন পরিবারের লোকগুলো নিয়ে প্রার্থনায় বসতে হবে। এই প্রার্থনা কিভাবে করতে হবে? প্রত্যেকেই গুরুকরণ করুন। দীক্ষিত হয়েছেন যারা হননি তারা দীক্ষিত হন। আপনাদের গুরুদেবের নির্দেশ অনুযায়ী তিনি যেমন বলেন তেমনভাবে ঈশ্বরের প্রার্থনা পুরো পরিবারের লোককে নিয়ে করুন। করলেই দেখতে পাবেন কি আনন্দ আপনারা পাচ্ছেন, কি আনন্দের সাগরে আপনারা ভাসছেন। আপনাদের সন্তান সন্ততি কত সুন্দর সুস্থ জীবনযাপন করছে, কত সুন্দর হয়ে উঠছে, পিতামাকে তারা শ্রদ্ধা করছে এবং তারা ভক্তিমতী হচ্ছে, অপরকে শ্রদ্ধা করতে শিখছে। এই ধরনের সন্তান আমরা যদি ঘরে ঘরে তৈরি করি, তবেই আমাদের সমাজ সুষ্ঠু সুন্দর হয়ে উঠবে। না হলে এই সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, বিশৃঙ্খল হয়ে যাবে, যা আস্তে আস্তে হতে চলেছে। এখনো আমাদের সাবধান হওয়া উচিত। সন্তান সন্ততিকে সঠিকভাবে তৈরি করতে গেলে, সুস্থ সমাজ গঠন করতে গেলে সন্তান সন্ততিকে ঈশ্বরের প্রার্থনা, ভক্তি, প্রণাম এগুলো প্রত্যেক দিন শেখাতে হবে। প্রত্যেক দিন প্রার্থনার প্রয়োজন। ওই একদিন বিশ্বকর্মা পুজো দেখলাম, হই হই করলাম, হইটা কি হচ্ছে? পূজা হচ্ছে। পূজার আসল অনুষ্ঠান কি হয়? আমাদের সন্তান সন্ততিরা পুজোর জায়গায় জড়ো হয়, পূজা আদি হয়ে গেল, সেটা তাদের পুরো আনন্দ না। কারণ ঐশ্বরিক আনন্দ লাভ করতেই তারা শেখেনি।
পুজোর পরে তারা সন্ধ্যাবেলায় নিজেরা বসলো, পার্টি করলো। এই পার্টিটাই তাদের কাছে মেন, বিশ্বকর্মা পুজোটা মেন নয় বা দুর্গা পুজোটা মেন নয় তাদের কাছে। কেন? তারা ঐশ্বরিক আনন্দ লাভ করতে জানে না, শেখানো হয়নি, আমরা গার্জেন হিসাবে শেখাইনি। তাই তারা কি করলো? ওই দুষ্কর্মে রতি হয়ে গেল। এইভাবে আমাদের সমাজ আস্তে আস্তে পঙ্গু হতে শুরু করেছে। আমাদের মনে রাখতে হবে, এই সমাজকে যদি তুলে আনতে হয়, সনাতনীকে যদি সঠিকভাবে আমাদের পুনর্জীবিত করতে হয়, সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আগে আমার পরিবারের সবাইকে ভক্তিযুক্ত ভাবে ঈশ্বরের আরাধনা করতে শেখাতে হবে। তা থেকে সমাজকেও তারা ভালোবাসতে শিখবে, শ্রদ্ধা করতে শিখবে, বয়স্ক লোকদের সম্মান করতে শিখবে, যেটা আমাদের প্রয়োজন এই সমাজকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য। যাই হোক, আজকে বিশ্বকর্মা দেবের পূজা, আমাদের দেব শিল্পী বিশ্বকর্মা, যার আরাধনা সবাই মন দিয়ে করবেন, সুস্থ সুন্দরভাবে করবেন, আরাধনা করবেন, বিশ্বকর্মার চিন্তা করবেন, বিশ্বকর্মাকে ভক্তিযুক্ত প্রণাম করবেন, তার কাছে আপনি প্রার্থনা করবেন। কিন্তু আপনার সন্তানদের যদি শিখিয়ে থাকেন, তারাও সেটা করবে। সন্ধ্যাবেলা গিয়ে পার্টি করে আনন্দ করবে না, বিশ্বকর্মা পুজোর মাধ্যমে বিশ্বকর্মার আশীর্বাদে যে ঐশ্বরিক আনন্দ তা তারা লাভ করবে। এই ঐশ্বরিক আনন্দ ছেড়ে তারা ওই মেকি আনন্দে আর কোনোদিন যাবে না। তাই আমাদের উচিত, সঠিক সন্তান যদি তৈরি করতে হয়, তাহলে ছোটবেলা থেকে তাকে ধরতে হবে। জানবেন, কাদা মাটিতে দাগ দিলে সহজে দাগ পড়ে, মাটি শুকিয়ে দিলে গেলে ওতে হাজার চেষ্টা করলে আর দাগ পড়ে না। আমাদের মহাপণ্ডিত একজন অর্থনীতিবিদ বলেছেন, পঞ্চবৎসরে বধি পুত্রে করিবে পালন, তারপর সেই পুত্রে করিবে শাসন, হইলে 12 বৎসর বয়স কম তার, করিবে তাহার সাথে মিত্র ব্যবহার। এই সিস্টেমে আমাদের আদর করব 5 বছর বয়স পর্যন্ত, তা নয়। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আমার একটা হীরের টুকরো হয়েছে, পুরো হিরো তো হয়নি, হীরের টুকরো। এই হীরের টুকরো করতে করতে তাদের জমের দক্ষিণ ধরে পাঠিয়ে দিচ্ছি। 5 বছর পর্যন্ত তাকে আদর করুন, হ্যাঁ, তাকে আদর করুন, আদর দিন, ভালোবাসা দিন, সুন্দর করে দিন। 5 বছরের পরে তাকে শাসন করতে শিখুন, নাহলে ও আর সন্তান হবে না, শয়তান তৈরি হবে। আর যেই সন্তান বড় হয়ে গেল, এরপরে মনে করুন ও আমার বন্ধু, বন্ধুত্বের মতো ব্যবহার যদি না করেন, ওই সন্তান আর আপনাকে সম্মান করবে না, ও নিজের মতো চলতে শুরু করবে এবং বিপদগামী হবে। আমি এগুলো বলছি এই জন্যে, আজকের দিনে সমাজের অবস্থা দেখে খুব দুঃখ লাগছে, খুব ব্যথা পাচ্ছি যে সমাজ আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে। আগের দিনের সমাজ এত বিশৃঙ্খল ছিল না, কারণ আমাদের যারা পিতামহ ছিলেন, তারা আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে সম্মান করতে হয়। আমার নিজের মানে বলবো কি, গার্জিয়ান ছিলেন বললেই ভালো। আমার সেই গার্জিয়ান, আমার দিদিমা, তিনি আমাদের যখন ঘুমাতাম, ঘুম পাড়াতেন আমাদের কি বলে জানেন? মহাভারত, রামায়ণ ইত্যাদি গল্প বলে ঘুম পাড়াতেন। আর আজকের দিনে ঘুম পাড়ায় দেখবেন সন্তানদের কি বলে। তাই আস্তে আস্তে ধর্মীয় ভাব, ধর্মীয় তত্ত্ব, ঈশ্বর ভাব, ঈশ্বর ভক্তি যদি ছোটবেলা থেকে সন্তানদের প্রতি ঢোকাতে না পারেন, ওই ছেলে বড় হয়ে আপনাকে আর সম্মান করবে না। দেখবেন বেশিরভাগ পিতামাতা বলে যে আমার ছেলে আমাকে ভাত দেয় না। আরে ভাত দেয় না কেন? আপনি তোকে ছোটবেলা থেকে বোঝাননি মা কি জিনিস আর বাবা কি জিনিস, ওর কোথায় ত্রুটি? আপনার ছেলে কেন আপনাকে ভাত দেবে? ভাত দিতে হয় যে বাবা মাকে। ভগবানকে সেবা না দিয়ে সেবা করতে নেই, এটা শিখিয়েছেন কোন সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যাবতীয় দ্রব্য আমাকে অর্পণ না করে যদি আপনি ভক্ষণ করেন, তাহলে আপনি চৌর্যবৃত্তি করছেন, আপনি চোর। আমার জিনিস আমাকে না দিয়ে ভক্ষণ করছেন। এই কথা তিনি কেন বললেন? নিজে খাওয়ার জন্যে না, সমাজটা যাতে সুস্থ সুন্দর তৈরি হয়, সবাই দিয়ে খেতে শেখে। তাহলে ভগবানকে যে সন্তান দিয়ে খেতে শিখবে, সে পিতা মাতাকেও দেবে। তাই তাদের শিক্ষা সেভাবে করতে হবে যাতে বড় হয়ে সে আমাকে ভাত দেয়। না হলে বড় হওয়ার পর যদি আমি কান্নাকাটি করি আমার ছেলে আমাকে ভাত দেয় না, এটা ভুল সিদ্ধান্ত এবং এর জন্য শুধু কাঁদতেই হবে, হাসি আনা আর সম্ভব হবে না। প্রত্যেকের কাছে আমার প্রার্থনা, সঠিকভাবে সন্তানকে তৈরি করুন, সন্তানকে ধর্মের দিকে নিবেশ করুন, ধর্ম কথা তাকে শোনান প্রতিদিন যেটুকু সময় পাবেন। আজকের দিনে দেখুন, ছোট্টবেলা থেকে বইপত্র তার কাঁধে তুলে দিচ্ছি, ব্যাগ ভর্তি, তার থেকে তার ওজন বেশি ব্যাগের নিয়ে দৌড়াচ্ছি।
10টা মাস্টার রাখছি, টিউশন মাস্টার, তাদের কাছে নিয়ে যাচ্ছি, সারাদিন রাত তাকে এমন একটা যন্ত্রের মতো তৈরি করে ফেলেছি, আর তার কোনো সময় নেই যে সে মনের কথাটা কোনো সময় বলবে বাবা মাকে। এটা নয়। আগে নিয়ম ছিল আমাদের পঞ্চবৎসরে হাতে খড়ির পর পড়াশুনো শুরু হতো, আর এখন সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে পড়াশুনো শুরু করিয়ে দেওয়া হয়। আরে জোর করে কি কিছু হয়? পঞ্চবৎসরে হাতে খড়ির পর পড়াশুনো শুরু করা হতো। এর বিজ্ঞানসম্মত কারণ আছে। পঞ্চবৎসর বয়স না হওয়া পর্যন্ত তার মেধার বৃদ্ধিই হয় না, তার মেধা ধারণ ক্ষমতা আসে না। তাই পঞ্চবৎসরের পর যদি শিক্ষা শুরু হয় তবে সে ঠিক মতো ধারণ করতে পারবে এবং শিক্ষাটা সঠিক হবে। আজকাল সেটা হচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেবেন, ঘরে ঘরে প্রচুর প্রচেষ্টা চলছে পিতামাতার সন্তানদের উচ্চশিক্ষিত করব, সুশিক্ষিত করব, কিন্তু হচ্ছে না। খানিক দূর যাওয়ার পর তারা আবার রিটার্ন করছে। এর কারণ এটাই, আমরা সঠিক সিস্টেমে তাদের বড় করছি না, সঠিক সিস্টেমে তাদের শিক্ষা দিচ্ছি না। যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা দেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করছি সবার জন্য। সবাই যেন শিল্প নৈপুণ্যে মানে প্রচণ্ডভাবে আগ্রহী হয়। শিল্প নৈপুণ্য দ্বারা সবাই তাদের জীবন সুখী সুন্দর করে তোলে এবং সুস্থ জীবনযাপন করে। এই বলে আজকে আমার কথাবার্তা এখানে শেষ করছি। আমাদের এই যে চ্যানেলটা চলছে, এই চ্যানেলের নিচে নাম্বার আছে, যদি কেউ যোগাযোগ করতে চান ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বটন টিপে অল করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকার জন্যে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকবো। এই ধরনের প্রচুর ভিডিও আপনারা পেতে পারবেন। আমারও আনন্দ হবে যে বহু মানুষকে আমি আমার সাথে পেয়েছি। হরে কৃষ্ণ।